আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার বারান্দার গাছগুলোকে একটু পরিষ্কার করব। বেশ কিছুদিন ধরে ভাবছি বারান্দার গাছগুলো এবং বারান্দাটা একটু পরিষ্কার করব। করব করে আর করা হয় না। শরীরটা বেশ কিছুদিন ধরে খুবই খারাপ, যার কারণে করব বলে আর করা হয় না। তাই আজকে কাজ শুরুই করে ফেললাম। এগুলোকে ফেলে রাখলে আরো আগাছা বাড়ে, তাই আজকে পরিষ্কার করে নিলাম। এটা পরিষ্কার করার পেছনে আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে আমি আমার টবের মধ্যে মরিচ গাছ লাগাবো, আর তাই টবটাকে পরিষ্কার করছি। এর আগে আম্মা এটার মধ্যে পুঁই শাক লাগিয়েছিল, সাথে করলা গাছ, মিষ্টি কুমড়া গাছ। গাছগুলো রৌদ্রের জন্য হয়নি। এই বারান্দাতে অনেক রোদ পড়ে, যার কারণে গাছগুলো সুন্দরভাবে হয় না। তারপর চেষ্টা করি গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করার জন্য। টব পরিষ্কার করার সাথে সাথে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিলাম, যাতে করে নতুন পাতা ছাড়ে। প্রত্যেকটা গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, যা বলছিলাম যে এখানে অনেক রোদ পড়ে, যার কারণে আমার গাছগুলো হলুদ হয়ে যায় পাতাগুলা। তো আমি প্রতিদিনই চেষ্টা করি হলুদ পাতাগুলো তুলে দিতে। আজও তাই করলাম। আমার মাটিটার মধ্যে অনেক আগাছার শিকড় ছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখানে অনেকটা পানি ছিটিয়ে রাখলাম, যাতে করে পরবর্তীতে মাটিটা নরম হয়ে থাকে, আর মরিচ গাছটা যখন লাগাবো তখন যাতে গাছটা সুন্দরভাবে ফিক্সড হয়ে যায়। তো সবগুলো টব পরিষ্কার করার পর বারান্দাটা বেশ নোংরা হয়ে গিয়েছিল। তারপর সেটাকে পরিষ্কার করলাম। পরিষ্কার করে কিছু মাটি ছিল, ওইগুলোকে উপরে আবার দিয়ে দিলাম। মরিচ গাছ লাগানোর দ্বিতীয় ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্রতিটি ভিডিওতে। আপনাদের প্রতিটি ভিডিও আমার অনুপ্রেরণা জাগায়। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।